হ্যালো মাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। নতুন আরও একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আমার চ্যানেলে। তো আজকে আমাদের ৯টা রোজা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। খুব ভালো করেই কেটেছে ৯টা রোজা। আশা করছি সবারই ভালো কাটবে। তো এই রমজান মাসে সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো তো এই তো স সমস্ত কিছু কাজবাজগুলো করে নিচ্ছিলাম। হাতে বেশি সময় ছিল না। মাত্র ১ ঘন্টা সময় নিয়ে সমস্ত কিছু কমপ্লিট করেছি। ইফতার রেডি করেছি, আরও যাবতীয় কাজ করেছি, নামাজ পড়েছি। সমস্ত কিছু ১ ঘন্টা সময়ের মধ্যে করে নিয়েছি। তো আমি তো মনে করছিলাম যে আমি সময় মতো কিছু রেডি করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি সমস্ত কিছু ইফতারের আগেই আমি কমপ্লিট করে নিয়েছি। তো একটা ভয়ে ছিলাম যে আজকে ইফতারটা রেডি করতে পারবো কিনা। তাতে আবার মেয়ের আবদার ছিল পাউরুটির চপ খাবে। ওই যে আগের দিন কিনে এনে খাইয়েছিলাম, সেজন্য ওর খুব টেস্টি লেগেছে, সেইজন্য আমাকে বানাতে বলল। তো ওটা বানানোর জন্য আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলু ভাজাটা যাই হোক করে চাপিয়ে দিলাম। ওটাও হতে থাকুক। তা করতে করতে এই আলু সেদ্ধটা আমি ভেঙে নিই। আলু সেদ্ধটা হওয়ার পর বেসনটা গুলিয়ে নেবো। কারণ সমস্ত কিছু আগে থেকে রেডি করে রেখে দেওয়া অসম্ভব। কারণ দুটো বাচ্চা আছে, সমস্ত কিছু সামলিয়ে করতে পারি না আরকি। সেইজন্যই আজকে আবার মেয়ে ক্যামেরা ধরে দিচ্ছে। তো একটু ম্যানেজ করে নেবেন। এদিক ওদিক হতে পারে। ছোট মানুষ, আমি সবসময় ওকে ক্যামেরা ধরতে বলি না, কারণ বাচ্চা মানুষ, হ্যাঁ? সেজন্য দিই না। আজকে আমি বললাম যে ক্যামেরাটা ধরে দাও। ধরে দিল। এই যে পাউরুটি চপ, পাউরুটি চপের জন্য আলুর পুরটা আমি আগে থেকে করে নিয়েছিলাম। হ্যাঁ? যাতে কোনো রকম ঝামেলা না হয়, ওটাগুলো আমি দেখাইনি। কারণ ওই যে বললাম হাতে ১ ঘন্টা সময়, বেশি সময় ছিল না। তো তাড়াতাড়ি করে সমস্ত কিছু করার আমি চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমি পেরেছি। তো যাই হোক, একটা হাসির বিষয় দেখতেই পাচ্ছেন। ছেলে আমার ছোট্ট, ছোট হাত নিয়ে পাউরুটিগুলোকে তুল তোলার চেষ্টা করছিল। ও মাঝে, মাঝে হাত দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, পাউরুটি চপগুলো বা পাউরুটির মধ্যে যে আলুর পুরগুলো ভরে নিলাম। তারপরে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এই ৪ টেই যথেষ্ট। মামের হয়ে যাবে। তাও থেকে যাবে। তো এই যে আলুর পুরটা এখনো বেঁচে আছে। তো ভাবলাম উম কটা চপ করে নিই। তো বেশি হয়নি, ৩ টে হয়েছিল। তো এটাতেই হয়ে যাবে। রোজার দিনে বেশি ভাজাপোড়া খাওয়া উচিত নয়। তাও কি বলবো, মন মানে না। এই রোজার দিনে এই ভাজাপোড়াটাই ভালো লাগে। আমাকে মিষ্টি জাতীয় কোনো খাবারই খেতে ভালো লাগে না। আমি কোনো কিছুই খাই না। এই ভাজাপোড়াটা হলেই আমার যথেষ্ট। তার বেশি আমি বাড়তি কোনো মিষ্টি জাতীয় খাবার আমি খেতেই পারি না। কোনো ফলমূল আমি এসব খেতে পারি না। তো যাই হোক, এটা সেটা করে ৯টা রোজা আমাদের কেটে গেল। তো এই যে আলুর চপও ৩ টে হয়েছিল, ভেজে নিলাম। তারপরে মাঝখানে আমি আবার আটাটা মেখে নিয়েছিলাম পরোটা করব বলে। ওটা দেখাতে পারিনি। সমস্ত কিছু দেখানো ও ও সম্ভব নয়, সেজন্য আর দেখাতে পারিনি। তো যাই হোক, এরই মাঝে আবার আজান দিয়েছিল, নামাজ পড়ে নিয়েছি। তারপরে আজকে অনেকগুলো কাপড় কেচেছি। তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নিয়েছিলাম। ছাদেও কাপড় মেলেছিলাম। তো ২ জায়গায় কাপড় মেলেছিলাম, কারণ আজকে অনেকগুলো কাপড় ছিল। দুবার এই রোজার দিনে দুবেলা করে কাপড় কাচতে হচ্ছে। কারণ সকালবেলায় মেয়ে যে কাপড়গুলো ছেলেমেয়ে পরে থাকে সেগুলোও কেচে দিই। তারপরে আবার স্নান করার সময় কাপড়গুলো কেচে দিয়ে দুবেলা করে রোজার দিনে কাপড় কাচা হয়ে গেছে। কারণ একেবারে পেরে উঠছি না, সেজন্য দুবেলা করে রুটিন করে নিয়েছি, দুবেলা কাপড় কেচে নিই। তো এর মধ্যে আবার গাছে পানিও দিয়ে দিলাম, কারণ খুব একটা আমার ছাদে আসা হয় না সেরকম করে। তো গাছটা আমার পানিও দেওয়া হয় না। এই যে একটা গাছ মারাও গেছে, কামড়া গাছ। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, আমার সময় হয়ে এসেছে। এবার আমি নিচে চলে যাব। সমস্ত কিছু রেডি করে আমি রেখে এসেছি। যতটুকু পেরেছি হাতে কম সময় নিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ আমার ইফতার রেডি হয়ে গেছে। তো আশা করছি ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।